নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি নবান্ন উৎসব পালনের নিয়ম। এবার এই নবান্ন উৎসব তো অ্যাকচুয়ালি কুলাচার বা লোকাচার, তাই স্থান কাল পাত্র ভেদে এর নিয়মের কিছু হেরফের হতে পারে। তবে আমরা যেভাবে নবান্ন উৎসব পালন করি সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। নবান্ন মানে নতুন অন্ন। হেমন্তকালে আমন ধান ঘরে ওঠার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম অন্ন ভগবানকে নিবেদন করার পর সেই অন্ন প্রসাদ পাওয়ার যে উৎসব তাই হলো নবান্ন উৎসব। নবান্নর দিন সেই ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত বেশ কিছু নিয়ম আছে, তাই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভেঙে দিচ্ছি, না হলে একটা ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তো আপনারা ধৈর্য ধরে যদি দুটো পার্টি দেখেন তাহলে আমাদের নবান্নর নিয়মকানুন সম্পর্কে জানতে পারবেন। আর নবান্নের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে শুদ্ধভাবে এই রান্নাবান্না করতে হয়। যেহেতু সেদিনকে অনেক রকম রান্নাবান্না হয় তাই জন্য অনেক ভোরবেলা থেকেই রান্নাবান্না শুরু করতে হয়। দাঁড়ান, মাসিকে জিজ্ঞেস করি মাসি কখন থেকে রান্না করছে। কখন উঠেছো তুমি? দেখি কি করেছো এগুলো। এগুলো কি কি হয়েছে এখনো? ওই ঝুড়িটাতে কি হয়েছে? ওটা গুড় পিঠে। আর শুধু গুড় পিঠেই হয়েছে এখনো? এটা হচ্ছে গুড় পিঠের সেই ব্যাটার। এটাতে কি কি দিয়ে তৈরি করেছো? এটা এই চালগুড়ি, আটা, গুড়, আর ওই নুন দিয়েছি। এই দিন রান্না শুরু করার আগে ব্রহ্মার পুজো করতে হয় পান, কলা, সুপারি, বাতাসা এইসব দিয়ে। তাই জন্য দেখুন উনুনে সিঁদুর লাগানো রয়েছে। এরপর মাসি পুকুর থেকে ইতু নিয়ে আসছে। অঘ্রাণ মাসের প্রতি রবিবারে আর নবান্নর দিন আমাদের ইতু পুজো হয়। বাড়ির গৃহিণীরা ঘটের মধ্যে শুশনির শাক আর কলমির শাক দিয়ে ভোরবেলাতে উলুধ্বনি দিতে দিতে পুকুর থেকে এই ইতু নিয়ে এসে তুলসী মঞ্চে স্থাপন করে। আগেতে আমার ঠাকুমাকে দেখতাম অনেক ভোরবেলাতে যেত, কিন্তু এখন তো পুকুরে সেইভাবে কেউ নামে না, তাই জন্য পুকুরের ঘাটগুলো অপরিষ্কার থাকে, তাই জন্য একটু সকালের দিকেই আনা হয়। একসময় এই অঘ্রাণ মাসের রবিবারগুলোতে ঘুম ভাঙতো এই মায়েদের উলুধ্বনির শব্দতে। ছোটবেলাতে আমিও অনেকবার ঠাকুমার সাথে যেতাম পুকুরের ঘাটে ইতু নিয়ে আসতে। সেই সব এখন অতীত হয়ে গেছে। আর মাসি ইতু নিয়ে আসার পর এই যে আবার বসে গেছে ফুলুরি ভাজতে। এখানে এখন হচ্ছে ওই বিউলির ডালের ফুলুরি। আজকে বিভিন্ন রকম পদ রান্না হবে। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখুন। যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন তো এরকম মানে দুটো উনুন জ্বলতো। এক জায়গাতে আমার মেজমা আর এক জায়গাতে আমার মাসি এই সমস্ত এই গুড় পিঠে ভাজতো, ফুলুরি ভাজতো ইত্যাদি আরো অনেক কিছু করতো। কিন্তু এখন সেগুলো মাসিই করে। ও, ভিডিওটা কোন দিনের সেটা তো বলাই হয়নি। এবছর আমাদের নবান্ন উৎসব পালিত হয়েছিল গত ৮ই ডিসেম্বর ২০২৪ বাংলার ২২শে অঘ্রাণ ১৪৩১ সাল রবিবার, মিত্র সপ্তমীর দিন। আর মাসি তো একটু আগে বলল যে মাসি উঠেছে সেই অনেক আগে, ভোর ৩টা থেকে মাসি রান্না শুরু করেছে, মানে তারও আগে উঠেছে। আর আমার মা, বাবা, জেঠু সবাই উঠে গেছিল আর আমিও তাই উঠে পড়েছিলাম সকাল ওই ৬টার দিকে। এই যে আমার মা এখানে বসে, বসে চা খাচ্ছে আর এই যে আমার বাবা আর জেঠু কলাপাতা কেটে নিয়ে এসছে। কারণ আজকে আমাদের খাওয়া-দাওয়া এই কলার পাতাতেই হবে। তো এবার আমার উপর দায়িত্ব পড়েছে এই কলাপাতাগুলোকে কাটার। তো কলাপাতাগুলোকে কেটে নিই। তারপর আমি একটু চা খেলাম। কারণ আজকে এই চাটা খেয়েই আমাকে কাটাতে হবে সেই বেলা ১২টা পর্যন্ত। কারণ আজকে আমাদের জলখাবার খেতে নেই। আগে তো চাও খেত না, কিন্তু এখন চাটা খায়। চা খাবার পর আমাকে স্নান সেরে আসতে হবে। কারণ আজকে অনেক কাজ রয়েছে। তো আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার একটা বিশেষ নিয়ম আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো স্ব-উপকরণ ভোজ্য নিবেদন বা ভোজ্য সাজানো বা পূর্ণ ঘট স্থাপন করা। এটাকে আমরা পূর্ণ পাতাও বলে থাকি। ভাবছেন তো জিনিসটা আসলে কি? এখানে আসলে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে পূর্ণ ঘট স্থাপন করা হয়। তবে একটু অন্যরকমভাবে। ওই যে দেখলেন ওই বড় ঘরটাতে আমি পূর্ণ করেছি নতুন আতপ চাল। আর এই ছোট ঘরটা আমি পূর্ণ করছি ১ ঘট সিদ্ধ চাল দিয়ে, নতুন সিদ্ধ চাল। নবান্নর প্রস্তুতি যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে চাল প্রস্তুত করা হয়। এটাও আমার ঠাকুমা যেভাবে সাজাতো সেইভাবেই সাজানো হয়ে আসছে এখনো পর্যন্ত।
এই যে দুটো ঘট, একটা ঘটে আতপ চাল দিয়েছি আর একটা ঘটে সিদ্ধ চাল দিয়েছি। এরপর আর একটা পূর্ণ পাত্র মানে ১ কেজি চাল এই ঘটের সামনে ঢেলে দিতে হবে মাটিতে। হ্যাঁ, মাটিতেই ঢেলে দিতে হয়। যে ঘটে আতপ চাল আছে সেই ঘটের সামনে আতপ চাল, আর যে ঘটে সিদ্ধ চাল আছে সেই ঘটের সামনে সিদ্ধ চাল, এইভাবে মাটিতে ঢেলে দিতে হবে। তারপর হাত দিয়ে একটু সোজা করে দিতে হবে। তবে চালটা ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন চালটা ছড়িয়ে না যায়। তারপর ঠিক একইভাবে এই চালটাকেও একটু উপর দিকে সোজা করে দিতে হবে। কত কি নিয়ম আছে সবকিছু ওই জন্যই একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে না। তো এই যে দেখছেন সোজা করা হয়ে গেছে। এইবার আমি ওই যে খড়টা দিয়েছি আতপ চালের তার উপরে একটা পান দিয়ে দেব, আর দিতে হবে একটা সুপারি আর একটা বাতাসা আর এক জোড়া কলা। আর সেই দিন আপনার বাড়িতে যা যা থাকবে সমস্ত কিছু এখানে দিতে হবে। যা যা থাকবে মানে ওই ধরুন ফলমূল, আপনার কাছে যত রকমের ফল থাকবে সেই সমস্ত ধরনের ফল দিতে হবে আতপ চালের উপরে। আর যে সিদ্ধ চালের ঘট স্থাপন করা হয়েছে সেই সিদ্ধ চালের উপরে দিতে হবে হচ্ছে আপনার কাঁচা সবজি। এবার আলু, পটল, কুমড়ো এইসব যা যা সবজি দেওয়া যায় সেই সমস্ত সবজি এখানে দিতে পারেন। আমি শুধুমাত্র আলুই দিয়েছি। আর এর উপরে দিতে হবে বড়ি। সেই যে বড়ি দেবার সময় ১ম যে দুটো বড়ি দেয়া হয়েছিল মনে আছে আপনাদের? যাদের বিয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত বড়িগুলো, যাদের মাথায় সিঁদুর দুব্য লাগানো আছে সেই বড়িগুলোই এখানে ব্যবহার করা হয়। তো আমি এখানে ওই বড়িগুলোই ব্যবহার করছি। আর জানেন তো, নবান্নর দিন এই অন্নপূর্ণার পূর্ণ ঘট স্থাপন করার পর বা দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে এই সমস্ত কিছু নিবেদন করার পরই কিন্তু সেদিনের ভাতের হাঁড়ি বসানো যায়। তো এইবার আমি যে আতপ চালটা দিয়েছি তার উপরে আমাদের বাড়িতে সেদিন যা যা ফল ছিল সেই সমস্ত কিছু ফল এখানে দিয়ে দেবো। সেদিন প্রায় অনেক রকমই ফল সকলের বাড়িতেই থাকে। কলা, আপেল, শসা, শাক আলু, রাঙা আলু, নারকেল, খেজুর, লেবু ইত্যাদি আরও যা যা সমস্ত কিছু ফল থাকে, এখন তো পানি ফল পাওয়া যায়, তারপরে কাজু, কিশমিশ এই সব এখানে দিতে হবে। তো আমার এখানটা সাজানো হয়ে গেছে। আর একটা ছোট ঘটেতে আমি তেল দেব। আর ওই পাশে যে দুটোতে দেখছেন ওই দুটোতে রয়েছে মুগ ডাল আর একটাতে রয়েছে নুন। তারপর ধূপ, প্রদীপ, ধুনো এই সমস্ত কিছু জ্বালিয়ে নিতে হবে। আর যে ঘটগুলো রয়েছে সেই ঘটগুলোতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। ওই মা অন্নপূর্ণার উদ্দেশ্যেই আর কি। আমার মনে হয় এখানে ওই যে ৩ টে ঘট থাকে, ৩ টে ঘটে ওই যে অন্নপূর্ণার যে বিগ্রহ আমরা দেখি সেখানেও তো ৩ জনই থাকেন। একজন মা অন্নপূর্ণা, বাবা মহেশ্বর আর নারদ। তো এই ৩ টে ঘট মনে হয় ওই ৩ জনারই প্রতীক। এটা আমার মনে হয়, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নয়। এরপর এখানে ওই পঞ্চ উপচারে মা অন্নপূর্ণার পুজো করে নিতে হবে। পঞ্চ উপচার মানে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। চন্দন, অগুরু এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে তৈরি করা হয় গন্ধ। সেই গন্ধ একটা পুষ্পের মাধ্যমে নিয়ে সেটাকে নিবেদন করা হয়। কারণ ভগবানের অঙ্গ তো অত্যন্ত কোমল, তাই যাতে ভগবানের কোনো আঘাত না লাগে সেই ভাব নিয়ে পুষ্পের মাধ্যমে আলতোভাবে এই গন্ধ নিবেদন করা হয়। তারপর নিবেদন করা হয় সুগন্ধ পুষ্প। একটা পুষ্পের মধ্যে ওই গন্ধ একটু লাগিয়ে নিয়ে, চন্দন ইত্যাদি লাগিয়ে নিয়ে সেই পুষ্পটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। আর তারপর একটা প্রজ্বলিত ধূপ নিয়ে ভগবানকে ৩ বার দেখিয়ে ধূপ নিবেদন করা হয়। তারপর একটা প্রজ্বলিত দীপ নিয়ে ওই একইভাবে ভগবানকে ৩ বার দেখিয়ে দীপ নিবেদন করা হয়। তারপর তো নৈবেদ্য নিবেদন করা হয়। আর তারপর ধুনো এই সমস্ত কিছু নিবেদন করা হয়। তারপর শঙ্খধ্বনি, উলুধ্বনি দেওয়া হয়। তো আমার অন্নপূর্ণা পুজো কমপ্লিট। এবার মাসি ভাতের হাঁড়ি বসাতে পারবে। আর নবান্নর দিন আমাদের তো কোনো ঠাকুর আসে না। আমাদের বাড়িতে যে সমস্ত দেবদেবী আছে তাদেরই পুজো হয়। আর মা অন্নপূর্ণার পুজো অবশ্যই হয়, সেটা আমি দেখাবো আপনাদেরকে। আর আমাদের গ্রামে যে সমস্ত দেবদেবী রয়েছে সবার কাছে পুজো দিয়ে আসতে হয়। যাই হোক চলুন, এবার আমাদের ইতু পুজো আছে তার জোগাড় করতে হবে। আর প্রতিদিনের নিত্য পুজোটাও আমাকে সারতে হবে। ওই যে দেখছেন আমার ২ গোপাল রেডি হয়ে বসে গেছে। আর আজকে যেহেতু রবিবার তাই জন্য আমার ২ গোপাল লাল রঙের বস্ত্র পরেছে।
এই সমস্ত কিছু করার আগে আমার 2 গোপালের বাল্য ভোগ হয়ে গেছে। এরপর যেটা নিত্য পুজো হয় সেই নিত্য পুজোর পর যে ভোগ রাগ সেটা হবে। তার আগে চলুন মাসি এগুলো কি ভাজছে দেখে আসি। এগুলো পকোড়া। হ্যাঁ বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি পকোড়া, বেগুলি, আটার ফুরুলি, বেগনি আর বাঁধাকপি দিয়ে, ধনেপাতা দিয়ে, হ্যাঁ লঙ্কা দিয়ে, হলুদ নুন দিয়ে পকোড়া। আর এবার ওই আর আমার মায়ের নিত্য পুজো দেওয়া হয়ে গেছে, চলুন একবার দেখি। জানেন তো, যেহেতু নবান্নর দিন বাড়িতে অনেক কাজ থাকে তাই জন্য একটু ভালো করে শৃঙ্গার করব বললে কি হবে, সেরকম সময়ই পাওয়া যায় না। যাই হোক, হয়তো ভগবানের এরকমই সাজার ইচ্ছা, তাই জন্য তিনি এরকমই সেজেছেন। আর এদিকে দাঁড়ান, দর্শন করাই আমার সিংহাসনের অন্যান্য দেবদেবীদের। এই যে বাবা মহেশ্বর রয়েছেন, মা লক্ষ্মী, মা সরস্বতী, ভগবান গণেশ, জগন্নাথ দেব, মা তারার শ্রীচরণ পাদুকা, আর এই যে এটা তো আমাদের মা অন্নপূর্ণা দেখালাম। এবার চলুন দেখায় মাসি অন্ন বসিয়েছে। এই যে এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর ওইদিকে মাসি বসিয়েছে নতুন চালের অন্ন। আজকে এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করার পর আমরা প্রসাদ পাবো। আর তারপর এখানে আমাদের ইতু পুজো হচ্ছে। আমি তো আপনাদের সকালেই বলেছি যে আমাদের অঘ্রাণ মাসের প্রতি রবিবারে আর নবান্নর দিন ইতু পুজো হয়, তো এই দিনকেও রবিবারই ছিল তাই জন্য ইতু পুজো হচ্ছিল। আর নবান্নতে এমনিও ইতু পুজো হয়। এই ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো, তবুও মিত্র, মিত্র থেকে মিতু, মিতু থেকে ইতু, এখন ইতুকে আমরা লক্ষ্মী জ্ঞানে পুজো করি, তাই ওনাকে তো নবান্ন উৎসর্গ করতেই হবে। আর একটা নিয়ম নবান্নর দিন রয়েছে, যেটা হলো আমাদের যে সমস্ত পূর্বপুরুষরা গত হয়েছেন তাদের উদ্দেশ্যেও এই নতুন অন্ন নিবেদন করতে হয়, ভোজ্য উৎসর্গ করতে হয়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ভুজ্জি দেওয়া বলে থাকি। তো এবছর যেহেতু আমার দাদু ঠাকুমায়ের উদ্দেশ্যে পিণ্ড গয়াতে দিয়ে আসা হয়েছে তাই জন্য ওনাদের উদ্দেশ্যে আর ভোজ্য উৎসর্গ করা হয়নি। ইতু পুজোটা একটু দেখুন। তো এইমাত্র আমাদের ইতু পুজো শেষ হলো। এই নিয়মটা কাদের কাদের বাড়িতে রয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমাদের মা দুর্গার কাছে পুজো হবে। আমার মা অলরেডি গেছে সেখানে পুজোর জোগাড় নিয়ে। তো চলুন এবার একদম মা দুর্গার কাছে গিয়ে দেখা হচ্ছে। ওখানে গিয়ে দেখলাম আমাদের পুজো শুরু হয়ে গেছে। এই যে মা দুর্গা আমাদের, একবার দর্শন করুন। জয় মা দুর্গা। আর পুজো হচ্ছে একটু দেখুন। গোটা গ্রামেরই তো আজকেই পুজো, তাই জন্য সবাই পুজো দিয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের যে কুলদেবী রয়েছেন মনসার মা, তার উদ্দেশ্যেও পুজো দিয়ে আসতে হয়। তারপরে আমাদের কালী মাতা রয়েছে, তাকেও পুজো দিয়ে আসতে হয়। মহাদেবকেও পুজো দিয়ে আসতে হয়, সবাইকেই এইভাবে পুজো দিয়ে আসতে হয়। আর এখানে রয়েছে আমার মা আর আমার মেজো মা। মা দুর্গার এই কাঠামোতে যেদিন শাড়ি পরিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কিভাবে আমি কাঠামোতে শাড়ি পরাই। আপনারা দেখেছেন কি? যদি না দেখে থাকেন আর যদি জানতে ইচ্ছে করে তাহলে একবার ভিডিওটাকে দেখতে পারেন, আমার চ্যানেলে রয়েছে। আর এখানে আমাদের মা দুর্গার পুজো হচ্ছে। যিনিই মা দুর্গা তিনিই মা অন্নপূর্ণা। এই নবান্নের দিনটা একটু হেক্টিক, তবে হেক্টিক হলেও দিনটা খুব ভালোই কাটে পরিবারের সকলে মিলে একসাথে। আর একটা কথা আমি বলে রাখি আপনাদের, পুজোটা তো অনেকক্ষণ ধরে হচ্ছিল, তো অতক্ষণে তো ভিডিও মানে আমার করতেও ভালো লাগবে না আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। তো তাই জন্য আমি কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম যেগুলোকেই আমি অ্যাড করে করে দিয়েছি। তো তাই জন্য দেখবেন কিছু কিছু কথা বা কিছু কিছু মন্ত্র হয়তো ওভারল্যাপিং হচ্ছে। অশুভ শক্তি প্রশমনার্থে শুভ ফল প্রাপ্তি কামনার্থে নবান্ন ভোজ্য উৎসর্গ সহিতায় দুর্গা রূপেণ শান্তি প্রযচ্ছবে বৃঙ্গালয় স্নাপয়ং ইমা ওম দক্ষ জক্কায়ং বিনাশিনী মা ঘোরা ওই এখন হচ্ছে আমাদের অন্নপূর্ণা পুজো। আজকে যা যা রান্না হয়েছে সেই সমস্ত কিছুকে পুজো করা হবে। আর যেহেতু এটা আমাদের পুরনো রান্নাঘর তাই জন্য এই ঘরটা তো সচরাচর ব্যবহার করা হয় না, তো ওই জন্য এই ঘরে লাইটের পরিমাণও খুব কম, তাই জন্য এরকম অন্ধকার লাগছে, যেটা আমি আগের 2 বছরও বলেছি।
ओम प्राणाय प्राणाय स्वाहा ओम नमः संगोरक्षणं खामोषि परमात्मनायं नमो गंजरासनाय ह्रीं नमो गंजरासनाय ओम नमः। তো ব্যাস আমাদের অন্নপূর্ণা পুজো হয়ে গেছে আর এখানে দুর্গা পুজোও হয়ে গেল। এইবার মোটামুটি সমস্ত পুজো আমাদের কমপ্লিট। তারপর মায়ের মন্দিরে গিয়ে দেখলাম আমার মা আর মেজমা ওখানে প্রসাদগুলোকে বিতরণ করছে। যেহেতু ম্যাক্সিমাম জন এই মা দুর্গার পুজোটা আমাদের বাড়িতে দিয়ে যায়, তাই আবার দায়িত্ব করে গুছিয়ে সেটা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হয়, তারপর ওনারা এসে প্রসাদ নিয়ে যান। তো আমাদের সব পুজো পাঠও শেষ হলো আর মাসি সেই রাত 3টে থেকে যে রন্ধন যজ্ঞ শুরু করেছিল সেটাও প্রায় শেষের দিকে। সব রান্না হয়ে গেছে না? এটা গরুর ভাত হচ্ছে, গরুরও নতুন চালের ভাত। গরুরও নতুন চালের ভাত, পুরোনো আছে সব নতুন। ঘরে আছে দেখো গাছ, বড় গাছ। ভিডিওটির পরের পার্টিতে মাসি কী কী রান্না করেছে আর আমাদের নবান্নর যে বাকি নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো জানাবো, তাই ভিডিওটা কিন্তু মিস করবেন না। আর তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।